হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সো চলেন এই ডিম আটা নিয়ে আমার মামার কাছে চলে যাই। মামাই রুমে বসে আছে আর হাসতেছে, বলতেছে কিরে কী করবি? আমি বল চলো না, দেখো কি করি, আসো। তো মামাকে নিয়ে চলে আসতেছি। চলো, গুটি গুটি পায়ে চলো চলো চলো। नाच पिजामा पकड़ के पट्टे आज तो पार्टी जब तक फटते नाच पिजामा पकड़ के। তো অনেক মজা হয়েছে, চলো এখন কাজে চলে যাই। এই যে আমার আপ্পাই মুরগি কাটতেছে, দেন খালামুনি বাটা কষা করতেছে, এটা আমার ছোটো বোন হাই হ্যালো দিয়ে দিয়েছে। তো চলো আমরা মেন কাজে চলে যাই। তো এখানে গরুর মাংস মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো একটা কথা বলি, তো তোমরা হয়তো ভাবতেছো কার বার্থডে এত আয়োজন কেন? আজকে আমার মামার বার্থডে। আমার মামা আমার জন্য অনেক স্পেশাল একটা মানুষ, তাকে অনেক ভালোবাসি আমি, ঠিক আছে? আমার নানি মারা যায় 4 বছর। উনি মারা যাওয়ার আগে তার ছেলের বার্থডে সবসময় পালন করতো। সে মারা গেছে বলে কি আমি তার বার্থডে পালন করব না? অবশ্যই করব। আমি আমার মামাকে অনেক ভালোবাসি, তাকে আমি ছেলের মতো দেখি। হ্যাঁ, আমি ছোট, কিন্তু তারপরও তার মুখ থেকে মা ডাকটা শুনতে আমার খুব ভালো লাগে। অনেক ভালোবাসি আমি তাকে। তো তোমাদের সাথে অনেক গল্প হলো, চলো এখন রান্না করি। এই যে ডাউল রান্না শেষ, দেন এখন মুরগির মাংসটা রান্না করব। এখানে আমরা রান্না করতেছি গরুর মাংস, মুগের ডাল, দেন মুরগির মাংস, তারপরে ইলিশ মাছ ভুনা আছে, আর অনেক কিছু ভুলে গেছি। তো চলো আমরা রান্না করি। রান্না করতে করতে বোরিং ফিল লাগতেছে, বাট কী করো, রান্না তো করতে হবে। চলো আমার ছোটো বোনের কাছে যাই, দেখি ওরা কী করে। তো এই যে ছোটো বোন বেলুন ফোলাচ্ছে, তারপরে ছোটো ভাই আছে এই যে, তারপর আমার ভাগিনা আছে, সেও বেলুন ফুলাচ্ছে, আমার ছোটো ভাইও বেলুন ফুলাচ্ছে। তারা অনেক মজা করতেছে, বাট আমি তো মজা করতে পারি না, আমার অনেক কাজ। তাহলে চলো মামার গিফট রেডি করি। তো এই যে এখানে চলে এসেছি আমি, মামার গিফট নিয়ে যাবো এখন। চলো কি আছে মামার কাছে গেলেই দেখতে পারবা। চলো চলো যাই আমরা এখন, মামার সাথে যাচ্ছি। তো মামায় আসতেছে, বলতেছে এটা কি? আমি বলি আমি দেখাচ্ছি। গিফট দেওয়া শেষ, এখন কেকটাও দেখো। এই যে আমার ছোটো বোন ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, তো ছবি তুলতেছে। এখন আসবে আমার মামা। তো এটাও আমার আরেকটা মামা হয়, সে আমার মামাকে গিফট দিচ্ছে, এটা চেন্ট। বাট গিফট তো গিফটই, তাই না? একটা সুতা হলেও সেটা লাখ টাকা। গিফট তো গিফটই। চলো এখন আমরা মামার 27তম বার্থডে পালন করব। চলো বলি সবাই হ্যাপি বার্থডে। কথায় আছে না, সব জায়গাটা দুষ্ট থাকে। তো আমার ভাগনা স্প্রে দিয়া পুরা কেকটাই নষ্ট করে দিছে। তো কি করার, চলো কেক কাটি। आज तो पार्टी जब तक फटते नाच पिजामा पकड़ के पट्टे। बर्थडे है भाई, बर्थडे है, तेरे भाई का बर्थडे है। कैंडल्स बुझ गई, अब सब में केक बर्थडे है। না, আমি ছোটো বোনকে কেক খাওয়াই দিলাম। নেই, খা খা, কতদিন খাস না, খা খা। তো মামা আমাকে কেক খাওয়াই দিবে বলতেছে, পরে বলতে ওকে খাওয়াই দেওয়া আগে, পরে আমি খাবো। তো আমিও লোভ না সামলাইতে পারি, চলে আসছি খাওয়ার জন্য। তো এই যে আমি খেয়ে নিলাম। তো এখন একে একে সবাই খাবে, আমি দেখতেছি, ভিডিও করতেছি। কি আর করে, যে আমার ভাইকনা রাক্ষস খেয়ে ফেলেছে। তো চলো কেক কেটে নিলাম, সবাইকে তো দিতে হবে, তাই না? তো চলো সবাইকে কেক বিতরণ করি, তারপরে বাকি কথা বলবো। কেক তো খাওয়ানো শেষ, তো চলো এখন আমরা খাবারের আয়োজনে চলে যাই। তো এখানে আমার 2 মামা, আমার আম্মু, তারপরে সবাইকে খাওয়াচ্ছে। সবাই খাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে, বাট আমি জানি আমি অনেক ভালো রান্না করি। তো এই যে এখানে সবাইকে দিতে চাই। এখানে আমার অনেকগুলো মামা আছে, মানে সবাই আমার মামা। এখানে তো আমার মামার বন্ধু সব, সো সবাই আমার মামা হয়। তো এই যে সবাই খাচ্ছে, তো খাবার খাওয়াতেও ভালো লাগে,
দেখতেও ভালো লাগে কিন্তু। এই তো সবাই খেয়ে দিয়ে চলে যাবে, তারপর আমার খেতে হবে। আমার খুব ক্ষুধা লাগছে, ভালো লাগছে না। এই যে আমার দুলাভাই, তাকে আমি জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে, সে বলতেছে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, সেও বললো অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার মামাও খেতে বসে চলে গেছে। চলো মামাকে ডাক দিই, দেখি মামা কি বলে। মামা, এই তো মামা এদিকে তাকাও, আপরে খাও, মিষ্টি খাও। তো আমি মামাকে আনটি দিছি, সেটাই দেখালো আর কি আমাকে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।